আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। 36টি পদে বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা একটু দেখে নিই। প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ চা বোর্ড। পদের ক্যাটাগরি 13টি, মোট শূন্য পদ 36 জন। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী, এসএসসি এবং স্নাতক। আপনারা যারা মাদ্রাসা থেকে পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন। বয়সসীমা 18 থেকে 32। জেলা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন গ্রেড 14 থেকে 20তম গ্রেড। আবেদন ফি 56 টাকা থেকে 112 টাকা পদ অনুযায়ী। বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে 27শে জুলাই 2026। প্রকাশিত ওয়েবসাইট প্রথম আলোতে। আবেদন শুরু হবে 28শে জুলাই 2026 সকাল 10টা থেকে, মানে কালকে থেকে আবেদন শুরু হবে। আবেদনের শেষ তারিখ 25শে আগস্ট 2026 বিকেল 5টা পর্যন্ত। আবেদনের মাধ্যম অনলাইন। তো মেন নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় নাসিরাবাদ, চট্টগ্রাম। 1 নম্বর পদটা হচ্ছে প্রধান শিক্ষক প্রাইমারি, বিটিআরআই, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। এখানে 14তম গ্রেড। এখানে পদসংখ্যা আছে 1টি। শিক্ষাগত যোগ্যতা বিএড সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক। শিক্ষকতায় ও প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বর পদটা হচ্ছে খামার ও গুদাম সহকারী, বিটিআরআই, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। এটাও 14তম গ্রেড। পদসংখ্যা আছে 1টি। শিক্ষাগত যোগ্যতা কৃষি বিষয়ে ডিপ্লোমা, বৈজ্ঞানিক কৃষি যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্যাদি এবং সাধারণ গুদাম রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বর পদটা হচ্ছে পেশ ইমাম, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। এখানে পদসংখ্যা আছে 1টি। এটাও 14তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা আলিম অথবা সমান পরীক্ষায় পাস এবং কোরআনে হাফেজ। ইমাম হিসেবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় চট্টগ্রাম, বিটিআরআই, পিডিএস, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। এখানে পদসংখ্যা আছে 15টি। এখানে শিক্ষাগত যোগ্যতা বাংলা ও ইংরেজি টাইপিংয়ে যথাক্রমে 20 ও 20 গতিসম্পন্ন প্রতি মিনিটে এবং এইচএসসি পাস হতে হবে। 5 নম্বর পদটা হচ্ছে সহকারী শিক্ষক শরীরচর্চা, বিটিআরআই, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। এখানে 16তম গ্রেড। পদসংখ্যা আছে 1টি। শিক্ষাগত যোগ্যতা শরীরচর্চা ডিপ্লোমা সহ দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস। 6 নম্বর পদটা জেনারেটর অপারেটর, বিটিআর, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। 16তম গ্রেড। পদসংখ্যা আছে 2টি। এখানে শিক্ষাগত যোগ্যতা ভারী ডিজেল ও পেট্রোল জেনারেটর ইঞ্জিন চালনায় অভিজ্ঞতা সম্পন্ন অষ্টম শ্রেণী পাস। 7 নম্বরটা গাড়ি চালক, পিডিইউ, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। পদসংখ্যা আছে 2টি। গ্রেড 16। সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত এবং কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বরে হচ্ছে কুশ, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় চট্টগ্রাম। এখানে বেতন গ্রেড হচ্ছে 19তম। পদসংখ্যা আছে 1টি। অবশ্যই আপনাকে এইচএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয় সমান কারিগরি প্রশিক্ষণধারী, রন্ধন কাজে পারদর্শিতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 9 নম্বর হচ্ছে ডক্টরি, 19তম গ্রেড। পদসংখ্যা আছে 1টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস হতে হবে। 10 নম্বর গবেষণা সহকারী,
19তম গ্রেড, পদের সংখ্যা 1টি, 8ম শ্রেণী পাস হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 11 নম্বর অফিস সহকারী, 20তম গ্রেড, 6টি পদ আছে। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 12 নম্বরের চেইনম্যান, 20তম গ্রেড, 2টি পদের সংখ্যা আছে এবং শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস হতে হবে এবং স্বাস্থ্যবান, কায়িক পরিশ্রম করতে ইচ্ছুক হতে হবে। কুশ কাম বিআরআই, 20তম গ্রেড, 2টি পদের সংখ্যা, অবশ্যই 8ম শ্রেণী পাস হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী এবং রঞ্জন কাজে সহযোগিতা করার অভিজ্ঞতা রাখতে হবে। তো এই মোট 13টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেওয়া হবে। তো আমরা দেখি কোন পদের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে। 1 থেকে 7 নম্বর ক্রমিক পদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা। তারপরে 8 থেকে 13 নং ক্রমিক পদের জন্য 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা। এবং সকল গ্রেড পদের অনুসরণ নাগরিকদের জন্য অনগ্রসর বা ক্ষুদ্র যে নাগরিকরা আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের জন্য 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা। অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে 72 ঘন্টা কোনটা? আপনারা অনলাইনে আবেদন করার পর যে সাবমিট করবেন ফর্মটা, সাবমিট করার পর থেকে 72 ঘন্টার মধ্যে টাকাটা জমা দিতে হবে। এবং কিভাবে দেবেন ডিটেলস এখানে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর যদি আপনাদের আবেদন করতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের আবেদনটি সুন্দরভাবে করে দেওয়ার জন্য। পরিশেষে যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।